থাকলে কিন্তু এই অবস্থা হতো না, টিনা থাকলে বেচারামের এই দুরবস্থা কিন্তু হতো না। এক্সপ্লেন করবো পুরোটাই। ডিয়ার ফ্রেন্ডস, বেচারামের আজকে যে ব্লগটা এইমাত্র আমি দেখে এলাম, বুঝলেন, আর সকাল থেকে অনেকগুলো ভিডিও দেখেছি, জয় ভাইয়ের ভিডিওটাও দেখেছি, মানে আজকে এইমাত্র যেটা ছেড়েছেন ওইটা নয়, কালকেরটাও দেখেছি, আজকেরটা তো এখন তো দেখলামই, আর আমার নিজের ধারণা তার সঙ্গে আছেই, সমস্ত খাপে খাপে মেলে যাচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, অনেক দিন আগে আমি যখন চ্যানেলটা প্রথম খুলেছিলাম, আমায় একজন বলেছিলেন কমেন্ট বক্সে যে এই মহিলা যেখানে ঢোকে, ওই 3টে বাচ্চার কেস বলো বা এখানে যেখানে ঢোকে তাদের পরিবার শেষ করে দেয় এবং চ্যানেল শেষ করে দেয়, করে বেরিয়ে আসে। কাঁকড়া সম্বন্ধে একটা প্রভার্ব, মানে একটা কি বলে ওটাকে, কাহাবাত শুনেছি যে পুরুষ কাঁকড়ার ছাতির মধ্যে নাকি বাচ্চাগুলো থাকে এবং বাচ্চাগুলো যখন পরিণত হয়ে যায়, বাচ্চার মানে বাবার এই মাংসগুলো খায়, খেয়ে তারা বেরিয়ে আসে, কাঁকড়ার খোলটা ভেসে ওঠে এবং বাচ্চাগুলো পুরো পরিপূর্ণ হয়ে ভেসে চলে আসে, মানে জলের মধ্যে দিয়ে সাঁতার কাটতে কাটতে তারা চলে আসে। সেম কেস হয় যে পরিবারে এই মহিলা ঢোকে, এ নিজের স্বার্থ সিদ্ধি এবং প্রচুর টাকা কামিয়ে নিয়ে চলে আসে, তার পরিবার এবং চ্যানেল দুটোই চায়। দেখো আজকে 1 বছর পরে আমার সেই ঘটনাটা মনে পড়ছে। বেচারামের আজকের ব্লগটা দেখো, এতদিন ছেলের সঙ্গে তালে তাল দিয়ে টিনাকে সমানভাবে নোংরা করেছে, এখন তো জানতে পারছি ওই মন কি বাত বলাটা কারুর পরিচালনায় ও করতো। এটা ঘটনা কিন্তু যেই বেচারামের কন্ট্রোভার্সিটা থিতু হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এই মহিলার উপস্থিতি আমরা ওই ঘরে দেখতে পাই, ওই কুকুরকুল্লাতে দেখতে পাই, সে গিয়ে 12 লাখ টাকার রটনাটা রটি দিয়ে এলো। তোমরা দেখো 12 লাখ টাকার রটনাটা যেদিন গেল, ভাইয়ের বিয়ে দেবো, তোমাদের মনে আছে ব্যাপার স্যাপারগুলো, ভাইয়ের বিয়ে দেবো, তারপরে ভিডিওতে বসে চেঁচাতে রইলো আমি ভাইয়ের বিয়ে দেবো, সেই মানে ভিডিও করবো, টুকটুক টুকটুক করে ছাড়বো, বিক্রি করবো, মানে এভরিথিং ইজ ইন মাই হ্যান্ড। এই যে কন্ট্রোলটা, বুঝতে পারছো, ও ভেবেছিল বেচারামের এমন কিছু করে রেখেছে, ও প্রথম থেকে বলতাম নিশ্চয়ই কিছু করা আছে, এমনি এমনি তো হয় না। আর এই লোকটা সস্তার কিছু পাবলিসিটি, সস্তার কিছু মানে সস্তাই তো বলবো, বউ বেচে যে ভিউজ, সেটা ভার্চুয়ালি জীবন বেঁচে ভিউজের মতো ভিউজ নেওয়ার মতো, সস্তার কিছু ভিউজ নেওয়ার জন্য লোকটা স্রোতের সঙ্গে গা ভাসিয়ে ভেসে গেছে। লোকটার সঙ্গে সমান তালে তাল দিয়েছে তার মা, তার মায়ের তখন মনে হচ্ছে আই এম দ্য বস। দেখো এখন বসের অবস্থা দেখো, আজকে ভিডিওতে 3 বার বলছে যে মা পড়ে গেলে তো বড় বিপদ। আজকে বুড়ো মানুষ তার শরীরের চিন্তা করবে তো, যে এই বয়সে আমার মার শরীরটা খারাপ হয়েছে। আমাদের যেটা হতো যে এই বয়সে শরীর খারাপ হওয়াটা ভালো নয়, ভাই একবারে ছটফট করে বেড়াচ্ছে, ধরো সামান্য গ্যাস অম্বলে বুকে এখানে ব্যথা হচ্ছে, সঙ্গে সঙ্গে পিঠে হাত দিয়ে দেখছে সেম জায়গায় পিঠেতেও কি ব্যথা হচ্ছে। এটা কিন্তু হার্টের ব্যাপার স্যাপার শুনেছি, কারণ আমাদের বাড়িতে সবারই হার্ট অ্যাটাকে মৃত্যু, হার্টের রোগের বংশ আমাদের, তো বুঝতে পারছো। তো মানে মৃত্যু হয়েছে আজ অব্দি, যেটা সেটা বলছি, আমার বাবা, আমার শ্বশুরমশাই, আমার মা, আমার শাশুড়ি মা, সবাই। তো ফিরে আসি টপিকে। তো এইখানে যেটা মানে আমি যে আমার পরিবারের ছোট্ট একটা কথা বলে আমি যেটা বোঝাতে চাইলাম, সেটা হচ্ছে মায়ের শরীর খারাপ মায়ের জন্য কনসার্ন নয়, কনসার্নটা হচ্ছে পরিবারের কাজ কি করে চলবে। পিকনিক করে ব্লগ বানাবে ভেবেছিলাম, পিকনিকের কাজগুলো কে করে দেবে, যারা আসছে তাদের হয়তো বারণ করতে হবে। মাকে ওইভাবে দুইলে, ওইভাবে খাটালে সে মানুষ তো এক না একদিন অসুস্থ হবেই। ভিউয়ার্সরা বলে 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 পাগল হয়ে যাচ্ছিল যে তোমার মায়ের শরীর খারাপ হচ্ছে, ভিজিবল আমি পর্যন্ত দেখতে পাচ্ছিলাম যে মুখটা দেখে বোঝা যাচ্ছে ওনার প্রচন্ড খাটনি যাচ্ছে। গ্রামের বাড়িতে এমনি খাটনি, ওনার প্রচন্ড খাটনি যাচ্ছে। যে কাজগুলো টিনা করে দিত সেই কাজগুলোই এখন করতে দেখেছো তোমরা। ওই বাসন মাজা, এত বড় একটা টোকরা নিয়ে বাসন মাজতো টিনা, মনে আছে? ঠিক এত বড় টোকরা নিয়ে বাসন মেজে তুলতো, বুঝতে পারছো। এখন টিনা কিন্তু যে লাইফটা লিড করছে, তার ওই হাড় ভাঙা খাটুনি তো তার জীবনে আর নেই। সে সুন্দরভাবে টাইমটা লিড করছে, মানে জীবনটাকে লিড করছে, নিজের মনের মতো করে বাঁচতে পারছে, নিজের কাজে, নিজের জীবনে, নিজের উন্নতিতে ফোকাস করতে পারছে। আর এর অবস্থা দেখো, এইটাই হবার ছিল 1 বছর ধরে বলছিলাম। 1 বছর আগে যখন এই তাণ্ডব নৃত্য করছে তখনই আমি বলেছিলাম তোমার অবস্থা এই হবে। আজকে প্রথম কমেন্টটা হচ্ছে ভাই তুমি যা করবে তাতেই পস্তাবে, কারণ তুমি ভীমা দিকে মনে আঘাত দিয়েছো। ভীমার খেলাটা এইখানে। সবকিছু বলবো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, প্রথমেই বেচারামের আজকের ব্লগটা দেখে মনে হলো টিনা থাকলে সব কিছু হতো না, টিনা থাকলে বেচারামের কোনো চিন্তাই থাকতো না, বুঝতে পারছো। টিনার যতই শরীর খারাপ হোক, তোমরা দেখেছো বাপের বাড়িতেও কি করতে গেছিস, সে মেয়েটার লো প্রেশারে মাথা তুলতে পারছে না, জ্বর হয়েছে, কিন্তু তাকে ভিডিও দিতে হবে। টিনা ভিডিও না করতে পারলে বসে বসে মানে নিজের শরীরের আপডেট দিয়ে 20 মিনিটে একটা ভিডিও করেছিল, তোমরা দেখেছো সেটা। টিনা থাকলে একটা জোয়ান মেয়ে, সে যে কোনো উপায়ে হোক, মুখে রক্ত তুলে খেটে হোক, জিনিসগুলো দেখেছি তো। 1000 টাকা বাঁচাবার জন্য ইট বইলাম, তোমরা সেই থাম্বনেলগুলো ভুলে গেছো। টিনা যখন ছিল এই বাড়িতে
মুখের রক্ত তুলে খেটে হোক এই সংসারটাকে আগলে রাখতো সে। একেই বলে মাথায় সিঁদুর দিয়ে নিয়ে আসা গৃহবধূ। সেই ঝিয়ের রূপ ধরেই আসে এই সমস্ত পরিবারে, জ্বলন টাইপের পরিবারে ঝিয়ের রূপ ধরেই আসে। লক্ষ্মীটাকে মানা কোনোদিনই হয় না, না হলে খাবার খোঁটা মানুষ দেয়। এখন তো শুনছি ভীমা নাকি ওই মন কি বাতটা তাকে দিয়ে বলাতো, বুঝতে পারছো। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে ওর দলের দর্শকদেরই মনে হচ্ছে তা এরা পুরো মেনে নিয়েছে যে রিউ ওখানেই আছে বা রিউয়ের সঙ্গে এই লোকটার একটা সম্পর্ক আছে। লাইফে কোথাও যেন একটা স্লিপ অফ টাং হয়েছে ছোট্ট করে। আর একটা জায়গায় দেখো, ভীমা কালকে একটা লাইভ করেছে, সেই লাইভে ও বলছে, সেই লাইভে বা হ্যাঁ সেই লাইভেই হবে বা অন্য কোনো একটা জায়গায় ও বলছে, যেখানে ও নিজের মুখে স্বীকার করলো যে আমি দিদিভাইকে বলেছি ওই মেয়েটাকে মানে টিনাকে কোনো মতেই এই ঘরে এই বাড়িতে যেন ঢুকতে দিও না। মানে ও নিজে প্রমাণ দিয়ে দিল যে টিনার সংসারটা ও নিজের হাতে ধরে ভেঙে দিয়েছে, বুঝতে পারছো। এবার এই কথাটা যখন উঠছে তখন ও কি বলতে এসছে, যে ভিউয়ার্সরা চাইছে না টিনা ওই পরিবারে ফিরে যান। হ্যাঁ গো, ভিউয়ার্সদের সামনে যে মানে তোমরা যে চিত্রটা তুলবে, ভিউয়ার্সরা কিন্তু সেই মতো প্রভাবিত হবে। আজকে যে ভিউয়ার্সরা চাইছে টিনা ফিরে যাক, তাহলে জীবনটা কি গুড্ডে গুড়িয়া কি খেল হ্যাঁ ক্যা? হ্যাঁ, জীবনটা লুডোর গুটি, যে একটা দানে তুমি জিতলে একটা দানে আমি জিতলাম। ঘটনা কিন্তু হচ্ছে তাই, একটা দানে ও জিতে গেছে পুরো বেচারা 1 বছর ধরে, এখনো হারের পালা ওর। অ্যাকচুয়ালি এখনো কর্মফল পাচ্ছে, ও পাচ্ছে, ওর পুরো পরিবার পাচ্ছে। ওর মাকে এমনভাবে খাটিয়েছে যার জন্য তার মা এখন শয্যা নিয়েছে এবং ওকে ভার্চুয়ালি যে প্ল্যানটা করছে, বেচারামের হার এইখানে। বেচারাম নিজের মতের বিরুদ্ধে, নিজের প্ল্যানের বিরুদ্ধে কিচ্ছু সহ্য করতে পারে না। ওর বাবাকে যখন অন্য কোথাও পাঠিয়েছিল, দর্শকরা বুঝতে পেরে চাচামাচি করেছিল কমেন্ট বক্সে, তখন কিরম রেগে গেছিল দর্শকদের উপর, বুঝতে পারছো। ও কারুর মানে ওর এগেনস্টে কেউ যাবে এই জিনিসটা মেনে নিতে পারে না, মানে দর্শকরা। অথচ বহু জিনিসই ওর এগেনস্টে হচ্ছে, সেটাও বুঝতে পারেনি। আলটিমেটলি বুঝতে পেরে ও কিন্তু ম্যাডামের কাছে ক্ষমা চেয়েছে। ম্যাডাম বলেছেন আসল যে গভীর খেলটা সেটা কিন্তু জলনদীপ এতদিনে বুঝতে পেরেছে। আচ্ছা একটা জিনিস দেখো, ভিউয়ার্সরা নাকি তখন চায়নি টিনা ফিরে যাক, এখন ভিউয়ার্সরাই চাইছে টিনা ফিরে যাক। কারণ ভিউয়ার্সরা কোথাও না কোথাও ধরে নিয়েছে ওই রিউ এর সঙ্গে আছে, তার জন্যে দোষ হচ্ছে এই লোকটারই। ও 3-3 বার মেয়েটাকে সাপোর্ট করেছে। আচ্ছা ভিউয়ার্সদের কথায় ভাইও উঠছে বসছে, পাতানো দিদিও উঠছে বসছে। মানে এই লোকটা তুরুপের তাস যেমন ছেলে, কিছু হলেই ছেলের ভবিষ্যৎ, বাপ মাকে খাটিয়ে খাটিয়ে হাত ঝিরঝিরি করে দিচ্ছে, অথচ কিছু হলেই পরিবারকে আমি আগলে রাখছি। তুরুপের তাস বাঁচার উপায় এইগুলো বোরখার মতো সবসময় পড়ে থাকে। তাহলে আজকে ভিউয়ার্সদের যদি ও এত পাত্তা দেয়, তাহলে ভিউয়ার্সদের কথায় দাড়িটা কেন কাটতে পারছে না? হ্যাঁ, যে ভিউয়ার্সদের জন্য ওই বাড়িতে নিজের বউকে নাকি ফিরিয়ে আনলো না, ভিউয়ার্সরা চায়নি বলে, তাহলে সেই ভিউয়ার্সরা এতবার বলা সত্ত্বেও দাড়িটা কেন কাটা যাচ্ছে না? হ্যাঁ, ভিউয়ার্সরা আসল তথ্য বুঝতে পারছে না। এইখানেই প্রবলেমটা। তো জীবনের খাতায় না একটা লাইন লিখে দিয়ে মুছে আবার লেখা যায় না, যেটা লিখে দিলে না ওটা পার্মানেন্টলি লেখা হয়ে যায়। এত কুৎসা ওই মহিলাকে দিয়ে রটিয়েছে এবং ওই মহিলা একে দিয়ে দিনের পর দিন ওই মন কি বাত বলিয়ে বলিয়ে এত কুৎসা, এত নোংরামো ওই পরিবারটার বিরুদ্ধে করিয়েছে। টিনা ব্লগের প্রথম ব্লগ থেকে একটাই কথা, টিনার প্রথম ব্লগ, টিনা ব্লগ চ্যানেলটার প্রথম ব্লগের কথাটা মনে আছে? পরিবারে অশান্তি হয় সেগুলো কি লোকে বাইরে এসে বলে? ওই একটি কারণে টিনার মনে, টিনার পুরো পরিবারের মনে গাঁট বেঁধে আছে। জলনা বলেছিল আমি যে ওই ভিডিওটা দিয়েছি ওইটা ওরা ভুলতে পারছেন কেন কেন কেন, সেখানেও সেটার দোষ মানতে পারে না। আমার এমন কি দোষ হয়েছে? আমি না হয় দুটো কথা বলেইছি, এটা দুটো কথা। তখনও ঠিক এই ভঙ্গিতে আমি ভিডিও করেছি 1 বছরের আগে, যে এটা দুটো কথা। মানে যাই হোক, পুরো পরিবারের মান সম্মান মেলায়ন করেছে। পুরো টিনাকে একটা ছোট্ট ভুল করা মেয়েটাকে মানে পুরো বেশ্যাতে পরিণত করে ছেড়ে দিয়েছে এই লোকটা, বুঝতে পারছো? তার ফলটা আজকে পাচ্ছে। আচ্ছা যাকে ফিরে আসি আজকের কথায়, দর্শকরা যদি এত ইম্পর্টেন্ট হয় তাহলে মানে ওর কাছে, ওদের কাছে দর্শকরা তো ইউটিউবে ডেফিনেটলি ইম্পর্টেন্ট, ওদের দর্শকদের ভিউজ এই চ্যানেলগুলো চলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই পাতানো দিদি যেভাবে বলছে যে দর্শকরা চায়নি বলে টিনাকে ওর বাড়িতে ফেরত দেয়নি। একটা কথা বলো তো, এই ব্লগারের জীবন বা কোনো ব্লগারের জীবন দর্শকদের কথায় উঠে বসে? তাহলে টিয়া পাখি যে কাণ্ডগুলো করছে, দর্শকরা এত কথা বলছে বলে তাকে নিন্দে করছে, অমুক করছে তমুক করছে বলে সেই কখনো কাঁদছে কখনো গড়-যাচ্ছে, কিন্তু দর্শকদের কথাটা শুনছে কি? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষ তার নিজস্ব একটা মতামত আছে, তার একটা সারাউন্ডিংস আছে, একটা সার্কামস্ট্যান্সেস আছে, একটা পরিস্থিতি আছে, সেই পরিস্থিতি অনুযায়ী সে ডিসিশন নেয়। এই লোকটা নিজে ভেবেছিল যে কেচ্ছা বেচবো, সংসার ভাঙার গল্প বেচবো, কারণ সংসার ভাঙার গল্প এপিসোডেও খুব ভালো বিক্রি হয়। একটা এপিসোডে আমি একজন হিন্দি অভিনেত্রীকে বলতে শুনেছি যে বেচারা বেচারি দর্শকরা পছন্দ করে। এই লোকটা বেচারা হয়ে ভিকটিম কার্ড খেলে
ভিউ নেবার চেষ্টা করেছে এবং তাতে নিজের সংসারটাকে সে ভেঙেছে এবং সেই ভাঙনে সাথ দিয়েছে পুরো এই মহিলা ভার্চুয়ালি ওই বাড়িতে টিনাকে ফেরত আসতে দেয়নি। আজকে নিশ্চয়ই বেচারা কোথাও না কোথাও ফিল করছে যে টিনা থাকলে আজ এই ব্যাপারটা হতো না, কারণ যদি হয়তো কেউ থেকে থাকে তাকে ব্লগেও দেখাতে পারছে না, বুঝতে পারছো? আর হয়তো যে আছে তার চুল, তার জিন্স, মানে কে স্যুট হয়, কে বুট হয়, কে চাল হয়, কে ঢাল হয়। জ্বলন নিজেই একটা জায়গায় বলেছে এখন আমি যার সঙ্গে মিশছি তার জন্য স্মার্ট হয়ে যাচ্ছি, আগে ক্যাবলার সঙ্গে ছিলাম তাই ক্যাবলা হয়েছিলাম। তাহলে তার স্মার্টনেস ধুয়ে কি এই পিকনিকটা হয়ে যাবে? টিনা থাকলে কিন্তু মুখের রক্ত তুলে খাটতো। আমার তো এক সময় মনে হতো, আমি ভিডিওতে বলেওছিলাম, ভগবান বাঁচিয়েছেন মেয়েটাকে যখন ফিরিয়ে নিয়ে যাবার কথাই ম্যাডাম প্রথমে শুরু করেছিলেন, তখনও আমার সঙ্গে একবার কথা হয়েছে। তখন আমি জিজ্ঞেস করেছিলাম, আমার মেন ভয় ছিল কি জানো তো, টিনার ওই যে অ্যালিগেশনগুলো, মার্ডার অ্যালিগেশন, যে ওর মুখটা গ্যাসে পুড়িয়ে দিতে গেছে, তারপরে ওই রকমভাবে জানলেওয়া ওর উপর হামলা হচ্ছে, ওইটাই ভয় ছিল। যে ওর প্রাণের ভয় নেই তো? তোমরা জিনিসটা ভাবো না, অজ পাড়াগা গ্রিলে তালা দিয়ে চাবিটা যদি কেউ বগল দাবা করে রেখে দেয়, ফোনে পাসওয়ার্ড দিয়ে রেখে দেয়, তারপর সেই মেয়েটার সঙ্গে যদি কিছু হয়, এইটা একটা ভয় মনের মনিকোঠায় ছিল। কিন্তু আচ্ছা, এখানে আর একটা কথা তোমাদের বলে রাখি, দর্শকরা তখনও কিছু দর্শক তখনও চেয়েছিল, যারা জ্বলনকে সাপোর্ট করতো তারা পর্যন্ত তখনও চেয়েছিল টিনার কমেন্ট বক্সে গিয়ে বারবার, তারা যেহেতু জ্বলনের মিথ্যেগুলোতে কনভিন্সড হয়েছিল, টিনার কমেন্ট বক্সে গিয়ে বারবার লিখতো তুমি ক্ষমা চেয়ে ফিরে যাও। কেউ এমনিই বলতো মাগো তুমি ফিরে যাও, এটা জীবন নয়। তারা টিনাকে ব্লেম করছে, কিন্তু আদতে চাইছে কি সংসারটা জোড়া লাগুক, মানে বাচ্চার মা বাচ্চার কাছে ফিরে যাক। তারা চাইতো এতদিন পরে, মানে পুরো সার্কেলটা ঘুরে এসে এখন তারা চাইছে। কারণ তাদের কি মনে হচ্ছে, যে নিজের কন্যা সন্তান ফেলে আসে, যে নিজের পেটের সন্তান ফেলে আসে, সে পরের সন্তানকে কতটা আগলাবে। যত বড় মন থাকলে মা যশোদা হওয়া যায়, তত বড় মন কি এই মহিলার আছে? সামান্য একটু কথা এর কমেন্ট বক্সে এলে কিভাবে জবাব দেয় দেখেছো? মানে হয়তো এগুলো সব হয়তো কেস, কারণ দর্শকরা কনভিন্সড হয়ে যাচ্ছে, কারণ জ্বলন দিচ্ছে সেই মেটেরিয়ালগুলো। কোথাও মাম্মাম বলাচ্ছে বাচ্চাকে দিয়ে, কোথাও ব্যাক সিট দেখাচ্ছে, কোথাও ডবল বেডকে সিঙ্গেল বেড বলে দেখাচ্ছে, এবং এইগুলো হঠাৎ করে হয়তো কোনো অদৃশ্য ইঙ্গিতে একসঙ্গে সবাই নামাতে শুরু করলো। এই ধরনের বহু হিন্ট কিন্তু এর আগে আছে। তোমরা জিনিসগুলো একটু ভেবে দেখো। জনগণ মন বসে চেয়ারে বসে জ্বলন গাইলো, কোনো পাতানো দিদি, কোনো কন্টেন্ট ক্রিয়েটার বলেনি। হঠাৎ করে সবাই মিলে জ্বলনের এগেনস্টে তার ভুল ধরিয়ে দিতে চলে গেল। ওই যে কমেন্টার কথা বললাম, ভাই তুমি যাই করবে পস্তাবে, কারণ তুমি তোমার দিদির মনে কষ্ট দিয়েছো। দিদি মানে পাতানো দিদি, বুঝতে পারছো? দিদির মনে কষ্ট দিয়েছো, সে তোমার জন্য অনেক করেছিল। এই যে তোমার জন্য অনেক করেছিল, এই ভিকটিম কার্ডটা, এই যে মানে কি বলবো এটাকে, আমি অনেক করেছি, নিজেকে বিলিয়ে দিয়েছি, এখন আমি নিজেকে সরিয়ে নিচ্ছি। ওরে বাবারে, আমি আর ভিডিও দেবো না, কারণ আমার এখন এত টাকা নেওয়া হয়ে গেছে, এত টাকা কামানো হয়ে গেছে, আমার 2 মাস ভিডিও না দিলে কিছু এসে যায় না, আমি এখন বসে বসে সিনেমা দেখবো। তুমি ভাই গোকুর বাসাকে ফাঁসিও না, তুমি অমুককে ফাঁসিও না, তুমি তমুককে ফাঁসিও না, মানে তুমি ফাঁসাচ্ছ কথাটাও বলে দেওয়া হচ্ছে। এবং দর্শকদের, বেচারামের দর্শকদের বুঝিয়ে দেওয়া হচ্ছে যে ওদের জন্যে আমি এত করেছি, আজকে ওরা আমায় দূর থেকে মাছের মতো তুলে ফেলে দিচ্ছে। বেচারাম আজকে ম্যাডামকে মানে থ্যাংক ইউ বলে ফোন করেছিল, লাইভে তোমরা শুনলে। মানে এই খেলটা বেচারাম একদিনে বুঝেছে। সঞ্জয় ভাইয়ের ভিডিও তোমরা সকলেই দেখে নিয়েছো। সেই বান্ধবী যে পিকনিকে পুরো রান্নাটা করেছিল, বান্ধবীকেও কিন্তু এক্সপ্লয়েট করা হয়েছিল। ও খালি মানে ভীমা খালি পোস্ট দিয়েছে, এরকম খুন্তি ধরে পোস্ট দিয়েছে, বুঝতে পারছো? এবং ভীমার সঙ্গে জলনদীপের যে একটুখানি কোথাও খাটাস ছিল, আমার অনেকবার মনে হয়েছে ভীমার মা পছন্দ করছেন, এটা মনে হয়েছে। অনেক পুরনো ভিডিও দেখো, মানে 2024-এর প্রথম দিকের ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আমি বলেছিলাম কিন্তু, যেখানে ওই জ্বলন এসে বললো দ্বিতীয় স্বামী অপারা ফোকলার সঙ্গে চোকাচুকি হয়েছে, ওই ভিডিওগুলোতে মানে ভীমার ম্যানিপুলেশন কোথাও কোথাও যেন এদের মাথার উপর দিয়ে যাচ্ছিল, বুঝতে পারছো? তো জয় ভাইয়ের ভিডিওতে তোমরা জানতেই পারলে যে জ্বলন বলছে যে আমি আর টাকা দিয়ে উঠতে পারছি না, এবং সেখানে বান্ধবীকে কি বলা হয়েছে, তুমি মুখটা বন্ধ রাখো। তাহলে তুমি যদি এর একান্ত আপন পাতানো দিদি হও, যে নিজেকে নিজের দিদির আগে রাখছে, সেই দিদিকেও বলে বলে দিদিকেও দর্শকদের চোখে ছোট করে করে তাকে আরো দূরে সরিয়ে দিচ্ছে, সেই মানুষটা ভাইয়ের এই যন্ত্রণায়, ভাইয়ের যে এই পয়সা কড়ির কষ্ট, মানে এই যে ফিনান্সিয়াল কষ্ট, এইটাতে সে সাড়া দেবে না? সে কেন বলবে মুখটা বন্ধ রাখো? বুঝতে পারছো? বাকি কথাগুলো তো আমি এখানে বলছি না, একই কথা রিপিট করে কি লাভ? তোমরা জয় ভাইয়ের ভিডিও সব দেখেছো, এবং আমি অনেকবার বলেছি ওই যে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা। তারপরে সেখানে একজন ছিল যিনি মুখ খুলেছিলেন, তাকে বলা হয়েছিল 10,000 টাকা দিয়ে কি সব করতে, হেন তেন। আমি এই টপিকে আর ঢুকছি না, তোমরা ব্যাপারটা পুরো জানো। কিছু না কিছু কেন, প্রচুর জিনিস ভীমা পেয়েছে। আজকে জ্বলন কি বললো, যে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। এটা কায়দা করে কাকে বললো? ভীমাকে বললো যে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে, অন্য লোকের যদি ওপর যদি ডিপেন্ড করে থাকো, নিজের সর্বনাশ। ঘটনা তাই, ছোটবেলায় আমরা গঙ্গা ফড়িংয়ের গল্প পড়িনি? গঙ্গা ফড়িংয়ের গল্প পড়েছো তো তোমরা? তারপরে সেই আমরা নিজেদের অতি প্রিয় বাংলা ভাষায়
নিজেদের অতি প্রিয় বাংলা ভাষায় সেই চড়াই পাখির গল্পগুলো পড়েছিলাম, মনে আছে? ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই তোমাদের নাহলে বলে শোনাতাম। সেই চড়াই পাখি ক্ষেতের পাশে বাসা বেঁধেছিল একটা গাছে। প্রত্যেকদিন বাচ্চাগুলো মা যেই ফিরতো জিজ্ঞেস করতো, বলতো যে মা আজকে লোক এসে বলছে যে গাছ কাটবে। তখন মা জিজ্ঞেস করতো কারা এসছে, একদিন বলো পাড়া প্রতিবেশী, একদিন বলছে আত্মীয় স্বজন, একদিন বলছে লোক ভাড়া করে আনবে। তখন ওর মা বলতো নিশ্চিন্তে থাকো, কিচ্ছু হবে না। যেদিন শুনলো যে বাচ্চারা বলছে যে চাষি এবং তার ছেলেরা নিজেরা এসে গাছটা কাটবে, সেদিন পাখি তার বাচ্চাদের নিয়ে উড়ে গেল। বুঝতে পারছো, নিজের কাজ নিজে না করলে অন্য কেউ করে দেয় না, সবাই লুটতে আসে। ভীমার সঙ্গে কেসটা তাই হয়েছে, ভীমা লুটে বেরিয়ে গেছে জলনকে খোলা বানিয়ে, এবং এক জায়গায় ওপেন ধমকি দিয়েছে যে তার কেরিয়ার শেষ হবে না কেন। বেচারামের ভিডিও দর্শকদের মনে বেশ ভালোভাবে এই জিনিসটা বলে বলে ঢুকিয়ে দিচ্ছে যে আমি এত করেছি, আজকে আমাকে দুধ থেকে মাছের মতো ফেলে দিচ্ছে। কিন্তু কেউ একটু ভেবে দেখছে না ও কি শুধু শুধু করেছে? কেউ কারোর জন্য শুধু শুধু করে? তোমাদের মনে আছে গেস্ট এসে গিফট দিলে 3টে শাড়ি যদি দিত, সেই আমেরিকা থেকে কেউ একজন এসেছিল যারা গেস্ট এপিসোডের ফার্স্ট গেস্ট ছিল, বাড়িতে এসে মেয়ের মতো হতে চাইছে। আমি ভিডিও করেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, যে বাড়িতে নিজের মেয়ে হয় না, বাইরে থেকে এসে না মেয়ের মতো হতে চাইছে। সেই ভিডিওই ওরা শাড়ি এনেছিল জলনের মার জন্য। একটা শাড়ি যদি জলনের মার জন্য আনে, একটা শাড়ি কিন্তু এই ভীমার জন্য আনতো, এবং ভীমা হ্যাংলামো করে ভিডিও করেছিল শাড়ি পেয়েছি, মানে আমার পুরো ভিকিরিগিরি লেগেছিল। তো এটা আমি শাড়ি সিম্বল দিয়ে বলছি, তোমরা বুঝে নাও। বেচারাম যতখানি না উপকৃত হয়েছে বউ বেচাতে, তার সমান বা তার থেকে বেশি উপকৃত হয়েছে ভীমা। এখন কি বলতে, দর্শকদের কি বলছে, চুষিকাটির মতো দিচ্ছে। কারণ এইটা স্বীকার না করলে তো চলবে না যে হ্যাঁ আমি আমার চ্যানেল গ্রো করেছি, আমি ভিউয়ার্স কামিয়েছি, আমাকে কে চিনতো, সব জলনদীপকেই চিনতো। এগুলো হচ্ছে দর্শকদের নিজের দিকে টানার এবং জলনদীপের এগেনস্টে করে দেওয়ার, তার নিজের দর্শকদের তার এগেনস্টে করে দেওয়ার একটা প্রকৃষ্ট উপায়। যে আমি নিজে তো বলছি ওর দ্বারা আমি উপকৃত হয়েছি, কিন্তু কতটুকু বলছো ভাই? যেটুকু মানে সেই তোমরা একটা শুনেছো না, হোয়াইট মানি, হেন মানি, তেন মানি, যেটুকু যে মানিটা তুমি দেখাতে পারবে, যেটা বলতে পারবে তুমি, শুধু সেইটুকুই বলছো। ভেতরে ভেতরে অনেক লাভ তো তোমার নিশ্চয়ই আছে, অনেক লাভ তোমার নিশ্চয়ই আছে। কারণ ওখানে একটা কমেন্ট আমরা দেখে এলাম যে জলন যেখানে বলছে যে আমি আর টাকা পয়সা দিয়ে উঠতে পারছি না, সেই কথাটা জানার পরেও তুমি কোনো ব্যবস্থা নাওনি কেন? চুপ করে কেন ছিলে? তো এরকম অনেক সিক্রেট আছে। তো যেটা তোমাদের বলতে চাইছি আমি, দেখো জলনের আজকের কি অবস্থা, মাকে দুয়ে চালালো এতদিন। যদি ভিউয়ার্স তার কাছে এত ইম্পর্টেন্ট হয়, তাহলে ভিউয়ার্সদের কথা শুনে সে তার মাকে একটা ভালো ডাক্তার দেখায় না, তার মাকে একটা কাজের লোক এনে দেয় না। গ্রামে গঞ্জে এমনি লোক রাখা যায় বাড়িতে, অত বড় বাড়ি, একজন বয়স্ক মহিলা কাউকে যার কেউ কোথাও নেই বা বাড়িতে সেরকম অসুবিধা হবে না, একটা জায়গায় এনে রেখে দিল। অত বড় বাড়ি, তিনখানা বাড়ি, মার সঙ্গে হাতে হাতে করতে থাকবে। বুঝতে পারছো, ওদের ডিমান্ডটাও খুব কম, অল্প কিছু টাকা, সারাদিনের খাওয়া দাওয়াটা দিলেই তো হয়ে যায়। এত টাকা পয়সা তো ওর কোনোদিন নয়, কোনোদিন করেনি। ভিউয়ার্সরা জলনের কাছে প্রচন্ড ইম্পর্টেন্ট, মাই বাপ 24 ঘন্টা বলে, অথচ ভিউয়ার্সদের কোন কথাটা সে শুনেছে? ভিউয়ার্সদের কথা শুনে নাকি টিনাকে ওই বাড়িতে ফিরিয়ে আনা যায়নি। ম্যাডাম চেষ্টা করেছিলেন টিনাকে ওই বাড়িতে ফিরিয়ে আনান। হ্যাঁ, আমার একটা মানসিক আপত্তি ছিল, ভাই আমি ভার্চুয়াল জগতের মানুষ, আমার তো কন্টেন্ট ভালোবাসি, ভালো চাই, কিন্তু আমার কথায় তো আর কিছু চেঞ্জ হবে না। আমার একটা ভীতি ছিল মেয়েটা প্রাণ সংশয় যদি হয়, কারণ ও নিজেই বলেছিল যেখানে, সেইটুকু। কিন্তু বাকি টিনার পরিবার থেকে চেয়েছিল টিনা ফিরে যাক, টিনা নিজে চেয়েছিল, টিনা বলেছিল কত হাতে পায়ে ধরেছি, ভুল হয়ে গেছে, চলো আবার ঘর সংসারটা করি। তখন তার টিনাকে ওই বাড়িতে ফিরতে দেয়নি। ভীমা সেটা নিজে স্বীকার করেছে যে ওই মেয়েটাকে এই জলনদীপের ঘাড়ে এনে চাপিও না। ভাই, যে মেয়েগুলো হয়তো এখন ঘাড়ে চাপছে, তার থেকে ওই অরিজিনাল মেয়েটি ফিরে এলে ভালো হতো নাকি? দর্শকরাও কিন্তু এখন বুঝছে। তা তখন যদি দর্শকদের কথায় টিনাকে বাড়িতে ফেরত দেওয়া যায়নি, তাহলে দর্শকদের কথায় এত ইম্পর্টেন্স দিয়ে যখন ওই সংসারটা চলছে, তাহলে দর্শকদের কথায় মায়ের জন্য কাজের লোক আসে না কেন? দর্শকদের কথায় তোমার তো মাকে, ওর জলনের মাকে একটা ভালো ডাক্তার দেখানো হয় না কেন? পাড়ার দোকান থেকে জিজ্ঞেস করে ওষুধ এনে দেওয়া হয়, তাই না? দর্শকদের কথায় সব থেকে বড় কথা, কেন দাড়িটা কামানো হয় না? তাছাড়া দর্শকদের কথায় কেন রিউকে একটা জবাব দেওয়া হয় না যে তুমি ওপেনলি আমার নাম নিয়ে এভাবে বলো না, আমার দর্শকরা আমার উপর রাগ করছে? কোনো অ্যাকশন নিতে হবে না, অ্যাকশন যে নেওয়া যায় এর দলের কন্টেন্ট ক্রিয়েটার আজকে বলে দিয়েছে। ওই যে রিলে জলনদীপ অ্যাক্টিং করেছে, ডান্স করেছে, সেই রিলকে প্রচন্ড হ্যান্ডসাম লাগছে জলনদীপ বলে সেই রিলকেই হাতিয়ার করে রিওয়াজ কন্ট্রোভার্সি দিয়েছে। মানে টিনার সিঁদুর পরা যদি কন্ট্রোভার্সিয়াল টপিক হয়, ওই যে সেই হেয়ার অয়েলই তো নাকি, যাই হোক তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। ওই যে প্রমোশনাল ভিডিওটা, সেখানে সিঁদুর পড়লে সত্যি এখানে চুলগুলো খালি হয়ে যায়, সেই জিনিসটা যদি কন্ট্রোভার্সিয়াল টপিক হয়, তাহলে রিউয়ের এই যে ব্যাপারটা, যে ওই চ্যানেলে ওই গানে ডান্স করেছে জলনদীপ, দারুণ হ্যান্ডসাম লাগছে, আমি ওই জন্যেই ওই
গানেই ডান্স করেছি, মানে কি ওই গানটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, ওই গানে ও ডান্স করেছে, নাম নিয়ে বলা, এইটা নাকি আইনযোগ্য অপরাধ, এর দলের একজন কন্টেন্ট ক্রিয়েটার বলেছে। তা আমি অদ্ভুত যাচ্ছি না, কারণ আমি জানি জলনদীপের প্রচন্ড গায়ে লাগবে। তো আমি অদ্ভুত যাচ্ছি না, অ্যাকশন নেওয়ার কথা বলছি না। আমি বলছি তোমাদের দুই পাতানো ভাই বোনের জীবনে ভিউয়ার্সরা প্রচন্ড ইম্পর্টেন্ট। ভিউয়ার্সদের কথায় টিনাকে ঢুকতে দেওয়া হয়নি ওই বাড়িতে, টিনাকে তার বাচ্চা থেকে দূর করে রাখা হয়েছে, বাচ্চাটাকে মাতৃহারা করা হয়েছে ভিউয়ার্সদের কথায়, কারণ ভিউয়ার্সরা টিনাকে পছন্দ করেনি। অথচ জনে জনে ভিউয়ার্স তারা জ্বলনকে বিশ্বাস করেছিল বলেই তো টিনার এগেস্টে তারা টিনার কমেন্ট বক্সে গিয়ে লিখে আসতো তুমি ফিরে যাও মা, ফিরে যাও মা। টিনাও পা বাড়িয়েছিল প্রথম দিকে, সংসার ভাঙতে কেউ চায়নি, টিনাদের তরফ থেকে কেউ চায়নি, ভাঙিয়েছে এই ভীমা। তো যাই হোক, ভিউয়ার্সদের কথা যদি এত ইম্পর্টেন্ট হয়, একবার এসে কেন দাড়িটা কেটে নিয়ে একবার এসে কেন বলা হচ্ছে না যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের রিকোয়েস্ট করছি, কারণ নাম নিও না, কারণ হাতে ঘা দিও না, সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের রিকোয়েস্ট করছি প্লিজ আমার নাম নিয়ে এইভাবে বলো না যে তুমি খুব হ্যান্ডসাম হ্যানো তেন বলো না, এটা আমার বিরুদ্ধে যাচ্ছে। আমার ভিউয়ার্সরা আমাকে ভুল বুঝছে, এগুলো তো বলাই যায়। নিজের কন্টেন্ট দিদিদের যদি বলা যায় এই তোমরা এখন হেটার্স হয়েছো, তোমরা আমার ফটো পরিবারের ফটো ক্লিপিংস ইউজ করবে না, তাহলে অন্য কাউকে বলা যায় না যে তুমি আমার নাম নিয়ে এভাবে বলো না, জনমত আমার বিরুদ্ধে ঘুরে যাচ্ছে। তোমরা কি বলো ডিয়ার ফ্রেন্ডস? স্পিড বাড়িয়ে দেবো কিন্তু অনেক বড় হয়ে গেল, ঠিক আছে? একটু দেখে নিও, ঠিক আছে? যদি ভালো লাগে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট।